নমস্কার, বং পাইপসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি চাল কুমড়ো ভাপা। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তো যারা চাল কুমড়ো পছন্দ করেন না তারাও কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো এখানে আমি চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োটা একটু মোটা করে কেটে নিয়েছি। প্রথমে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে এবারে এরকম গোল গোল করে একটু মোটা করে কেটে নেবেন। তো প্রথমেই যেটা করতে হবে, চাল কুমড়োর মধ্যে আমরা নুন আর হলুদ মাখিয়ে প্রথমে একটু ভেজে নেব। তো নুন হলুদ কিন্তু দু পিঠেই বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে নিয়ে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল। তো আজকের রান্নাটা কিন্তু পুরোপুরি আমরা সর্ষের তেলেই করব, তা না হলে কিন্তু এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যাবে না। তো সর্ষের তেলটা কিন্তু আমাদের বেশ গরম হয়ে গেছে। এরপর আমরা চাল কুমড়ো, তাতে যে আমরা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমরা কিন্তু দু পিঠই বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ একটা রান্না, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রান্নাটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চাল কুমড়োটা ভাজা হতে হতে আমরা এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি নারকেল, আদা, লঙ্কাটা অবশ্যই কিন্তু আন্দাজ মতন নেবেন। আর এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতন নিয়েছি কালো সর্ষে। তো আদা আমাদের লাগবে কিন্তু ওই 1 চামচ মতন, তার বেশি ব্যবহার করলে মোটেই ভালো লাগবে না। আর পরিমাপটা সমস্ত কিছুর কিন্তু কতটা গ্রেভি রাখবেন বা কতটা পরিমাণ বানাতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের করে নিতে হবে। তো পেস্ট আমরা বানিয়ে রেখে দিয়েছি সাইডে। চাল কুমড়োটাও দেখুন দু পিঠ কিন্তু আমরা বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। অনেক কিছুরই ভাপা কিন্তু আমরা খেয়েছি। আমি জানি না কারা চাল কুমড়োর এরকম ভাপা খেয়েছেন। তো কারা কারা এইভাবে আপনারা ভাপা বানিয়ে থাকেন চাল কুমড়োর, জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এইভাবে চাল কুমড়োর ভাপা তৈরি করেন। তো যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা একটা টিফিন বক্সের কৌটোর মধ্যে আমরা নিয়ে নিলাম। তো পরিমাপটা দেখে বুঝতেই পারছেন। তো সেটা যার যার কিন্তু আন্দাজ মতন করে নিতে হবে। এবার এই পেস্টের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন যেহেতু আমরা আগেও ব্যবহার করেছি তাই কিন্তু এটা একটু মেপে ব্যবহার করতে হবে। এবার একটা চামচের সাহায্যে সমস্ত গুঁড়ো মশলা আমরা এই পেস্টের সাথে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আরেকটা কথা বলি, এখানে আমি সামান্য একটু পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে এটা কিন্তু অবশ্যই অপশনাল। যেহেতু চাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হয়, প্লাস আমরা যেহেতু এখানে নারকেল ব্যবহার করেছি, নারকেলও মিষ্টি মিষ্টি হয়, তাই অপশনাল। তবে একটু মিষ্টি তরকারি আমার স্পেশালি খেতে ভালো লাগে বলে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম। এবার এই মিশ্রণটার মধ্যে আমরা যে ভেজে রেখেছিলাম চাল কুমড়ো সেটা দিয়ে দিলাম। আর আমরা এখানে মিক্সির জারে লেগে থাকা মশলাটাও কিন্তু বেশ ভালো করে ধুয়ে ব্যবহার করে নিয়েছি এখানে। তো এটা আমাদের কিন্তু গ্রেভিতে কাজে লাগবে, তো সেই জলটাও কিন্তু অবশ্যই ফেলা যাবে না। এখানে আমি আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কারণ কালারটা আমার কাছে একটু ফিকে ফিকে মনে হচ্ছিল, তো সেই কারণে। এবার চামচের সাহায্যে কিন্তু বেশ ভালো করে আমরা সমস্তটা মিশিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু খুব সহজ, বানাতে একদমই ঝামেলাপূর্ণ নয়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এরপর দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা
মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার এনে দেয়। তো সেই কারণে বাটার সময় আমি দুখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আবার এখানে ভাপানোর টাইমেও ব্যবহার করলাম। ব্যাস, এরপর কিছুই না, টিফিন বক্সটা আমরা বসিয়ে দেবো। একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর জলটা গরম হলে এর ওপরে আমরা বসিয়ে দিলাম টিফিন বক্সটা। যেভাবে আমরা অন্যান্য ভাপা করে থাকি, অর্থাৎ মাছের বিভিন্ন ধরনের ভাপার আইটেম আমরা করে থাকি, ঠিক সেই রকম ভাবে কিন্তু আমাদের এই রান্নাটাও আজকে তৈরি হয়ে যাবে। তো এই ভাপ দিতে কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিট মতন সময় লেগেছিল। তো একদম কিন্তু রেডি। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল খেতে, জাস্ট কিন্তু দুর্দান্ত। আর একদম চাল কুমড়োগুলো কিন্তু নরম হয়ে গেছিল। তো যেহেতু চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই 20 থেকে 25 মিনিট এনাফ এটা তৈরি হওয়ার জন্য। ব্যাস, আজকের রেসিপি একদম তৈরি। গরম গরম ভাতের সাথে জাস্ট এনজয় করুন। যদি ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপিটা জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।